এখন আছি সেন্ট মার্টিনের দক্ষিণ পাশে। আমরা যারা উত্তর এবং পশ্চিম পাশে ভ্রমণ করে বেরিয়ে যাই, তো আমরা এই সেন্ট মার্টিনের এই দক্ষিণ পাশের সৌন্দর্যটা কেউ দেখতে পায় না, কেননা এই দিকে টুরিস্টরা খুব কম আসে। সেন্ট মার্টিনের দক্ষিণে অনেক রকমের পাথর দেখতে পারবেন, অনেক সাইজের। এই যে দেখেন, একটা পাথর আমি দেখতে পারতেছি, আমার সমান প্রায় পাথরটা। কত বড় পাথর! জোয়ারের সময় এই বীচ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, পৃথিবীর যতগুলো সাগর পার আছে তার থেকে কোনো অংশেই কম নয়। জোয়ারের তীব্রতা এক একটা পাথরের উপরে যখন আছড়ে পড়ে, এটা দেখার মতো সৌন্দর্য, যা পৃথিবীর অন্য কোনো দেশে আপনি এই সৌন্দর্যটাও অনুভব করতে পারবেন না। এখন জোয়ারের সময় আমরা সেই উত্তর পূর্ব থেকে হেঁটে এখন সেন্ট মার্টিনের দক্ষিণ পাশে অবস্থান করতেছি। দক্ষিণ পাশের সৌন্দর্য দেখে আমি আবেগ আপ্লুত এবং বিমোহিত হয়ে গেছি। এত সুন্দর একটা জায়গা! কেননা আমি সেন্ট মার্টিনে এই পর্যন্ত বহুতবার এসেছি, কিন্তু সেন্ট মার্টিনের এত সুন্দর রূপ আমি এর আগে কখনো দেখি নাই। আপনারা যারা সেন্ট মার্টিন এসে সেরাদ্বীপ এবং সেন্ট মার্টিনের গলাচিপা এবং পশ্চিম বিচ ঘুরে যান, তারা দয়া করে কিছুটা হেঁটে এই পাশে চলে আসবেন। এই পাশের সৌন্দর্য আপনার টোটাল ভ্রমণের যত ক্লান্তি আছে, যত ড্যামারেজ আছে, আপনার সব উসুল হয়ে যাবে। এত সুন্দর একটা সাগর পার আমাদের এই বাংলাদেশ, সেটা আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছি না। কত সুন্দর দেখেন! এখন জোয়ার প্রায় শেষ পর্যায়ে, ভাটা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। যখন পূর্ণ জোয়ার থাকে, এক একটা পাথরের উপরে জোয়ারের পানিগুলো এইভাবে আছড়ে পড়ে। এই সাইডে জনবসতি একদম নাই বললেই চলে। আমি ঘুরে এক দুইটি ঘর পেয়েছি, স্থানীয় লোকজন থাকে। এদিকে যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো না। তবে এই জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো না বলেই প্রাকৃতিক সৌন্দর্য এখনও তার আপন সৌন্দর্যই অবস্থান করতেছে। দেখেন আপনারা, জোয়ারের কি তীব্রতা, পাথরের উপরে কীভাবে আছড়ে পড়লো। এক অদ্ভুত সৌন্দর্য, যা এর আগে আমার কখনো দেখা হয়নি। সেন্ট মার্টিনে আমি যতবার এসেছি, আমি সেন্ট মার্টিনের ডিফারেন্ট বিভিন্ন রকমের সৌন্দর্য অনুভব করেছি। এক মায়ার সেন্ট মার্টিন, যে একবার এসে সেন্ট মার্টিনের সমগ্র সাইড ঘুরবে, আমি নিশ্চিত সে সুন্দরের প্রেমে পড়ে যাবে, সুন্দরের ভালোবাসায় সে মগ্ন হয়ে যাবে, বারে বারে আসতে চাবে এই সেন্ট মার্টিনে। আমি সেন্ট মার্টিনের একজন লাভার বলতে পারেন। আমি সেন্ট মার্টিনের সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি। এর এক নীরবতা এবং এই সমুদ্রের জোয়ারের বালুকাময় সৌন্দর্যে আমি তার প্রেমে পড়তে বাধ্য হয়েছি। আমি বারে বারে আসতে চাই এই সেন্ট মার্টিন এত সুন্দর। এখন আমি আপনাদের পরবর্তী ভিডিও সেন্ট মার্টিনের অন্য একটি সৌন্দর্য সম্পর্কে ভিডিও করে এবং বলে দেখাবো। সেন্ট মার্টিনের দক্ষিণ পাশ থেকে এই ভিডিও এখন পর্যন্ত আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।